অনেক দিন আগের কথা, ইয়েমেনের একটি গ্রামে মোস্তফা নামে এক কুমোর বাস করত। মোস্তফার জীবনকে দারিদ্র্য ও পরিশ্রমের প্রতীক মনে করা হতো। তার কুঁড়েঘর গ্রামের বাইরে একটি নদীর ধারে তৈরি হয়েছিল। মোস্তফার বাবার ছায়া তার শৈশবেই চলে গিয়েছিল। এতিমের চাদর তাকে শুরু থেকেই জীবনের কঠোরতা শিখিয়েছিল। ঘরের এক কোণে রাখা পুরানো খাটে যখন ছোট মোস্তফা তার মাকে চাকায় মাটির পাত্র বানাতে দেখত, তখন তার মনে এক অজানা কষ্ট তৈরি হতো। তার নিষ্পাপ চোখ অনেকবার প্রশ্ন করত যে কেন অন্য বাচ্চাদের মতো তার বাবা নেই, কিন্তু তার মা প্রতিবার তাকে সান্ত্বনা দিত এবং বলতো যে, বাপু, আল্লাহ যাকে পরীক্ষা করেন তার ভাগ্যে কিছু বিশেষ রাখেন। তুমি পরিশ্রম করো, আল্লাহ বরকত দেবেন। তার মা অনেক কষ্ট করে তাকে লালন পালন করেছিলেন। তিনিও একজন কুমোরনী ছিলেন। সারা দিন মাটি মাখতেন, চাকায় মাটির পাত্র বানাতেন, সেগুলো রোদে শুকাতেন এবং বাজারে বিক্রি করতে যেতেন। জীবনের কঠিনতম পথগুলোতে মোস্তফা বড় হয়েছে। সময় এভাবেই কেটে গেল এবং মোস্তফা যুবক হয়ে উঠল। তারপর মোস্তফার বিয়ে হয়ে গেল। বিয়ের পর তার কোলে একটি ছোট শিশু এলো। কুঁড়ে ঘরে দারিদ্র্য সত্ত্বেও হাসি খুশির প্রদীপ জ্বলে উঠল। মোস্তফা সকালে ঘুম থেকে উঠে মাটি খুঁড়ত, জল মেশাত, নরম করত এবং চাকায় রেখে পেয়ালা, হাঁড়ি, ঘড়া ও অন্যান্য বাসন তৈরি করত। যখন রোদ তীব্র হতো তখন সেগুলো বাইরে রেখে দিত যাতে শুকিয়ে যায় এবং তারপর বাজারে বিক্রি করতে নিয়ে যেত। মোস্তফা তার পরিশ্রমে সন্তুষ্ট ছিল। তার বিশ্বাস ছিল যে পরিশ্রমেই শান্তি আছে, কিন্তু মনের এক কোণে সবসময় বাবার অভাব অনুভব করত। একদিন সন্ধ্যায় যখন মোস্তফা তার চাকায় কাজ করছিল, তার স্ত্রী দৌড়ে এসে বলল, মোস্তফা, মায়ের শরীর খুব খারাপ এবং তিনি বারবার তোমাকে ডাকছেন। মোস্তফা এটা শুনেই দ্রুত হাত ধুয়ে মায়ের কাছে পৌঁছাল। মা একটি পুরানো খাটে শুয়েছিলেন। মুখে দুর্বলতা ছিল, কিন্তু চোখে এক অদ্ভুত নূর ঝলমল করছিল। তিনি খুব ভালোবাসা দিয়ে মোস্তফাকে বললেন, বাপু, আমার সময় ঘনিয়ে এসেছে। আমি তোমাকে এতিম অবস্থায় পালন করেছি, কিন্তু সম্ভবত আর বেশি দিন তোমার সাথে থাকতে পারবো না। মোস্তফার চোখ থেকে অঝরে জল ঝরতে লাগল। সে তার মাকে বলল, মা, এমন কথা বলবেন না। আল্লাহ আপনাকে সুস্থতা দেবেন, আপনি আমার সাথে থাকবেন। মা একটি দীর্ঘশ্বাস ফেলে তার ছেলেকে বললেন, বাপু, জীবন মৃত্যু আল্লাহর হাতে। আমার একটি উপদেশ মনে রেখো, পরিস্থিতি যেমনই হোক না কেন, আল্লাহর পথে খরচ করতে থাকবে। দান কখনো সম্পদ কমায় না, বরং বাড়ায়। দানে এমন শক্তি আছে যে এটি ভাগ্য পরিবর্তন করে দেয়। মোস্তফা তার মায়ের কথা শুনে কেঁদে ফেলল এবং তার মায়ের হাত চুম্বন করে বলল, মা, আপনি চিন্তা করবেন না, আমি সবসময় আল্লাহর পথে খরচ করতে থাকব। মা হেসে তার ছেলেকে দোয়া দিলেন এবং তারপর কিছুক্ষণ পরেই সেই চোখগুলো, যা বছরের পর বছর ধরে মোস্তফার জন্য উৎসর্গীকৃত ছিল, চিরতরে বন্ধ হয়ে গেল। কুঁড়ে ঘরের উঠোনের শোকের চাদর বিছিয়ে গেল। মোস্তফা তার মায়ের বিচ্ছেদ সহ্য করতে পারছিল না, কিন্তু মনের এক কোণে তার মায়ের উপদেশ প্রতিধ্বনিত হতে থাকল, আল্লাহর পথে খরচ করতে থাকো, দান করতে থাকো। এই উপদেশটি তার জীবনের প্রদীপ জ্বালানোর জন্য ছিল। সে জানত যে মায়ের কথা অর্থহীন হতে পারে না। সে মায়ের কবরে ফাতিহা পড়ে যখন বাড়ি ফিরে এলো, তখন তার মুখে অশ্রুর সাথে একটি নতুন সংকল্পও ছিল। মায়ের মৃত্যুর পর মোস্তফার হৃদয়ে দুঃখের অন্ধকার ছিল, কিন্তু একই সাথে একটি শক্তিশালী সংকল্পও জেগে উঠেছিল। সে জানত যে তার মা যাওয়ার সময় তাকে যে উপদেশ দিয়েছিলেন, সেটাই তার জীবনের আসল উত্তরাধিকার। তাই মোস্তফা নিজের সাথে এই অঙ্গীকার করল, যাই ঘটুক না কেন, আমি অবশ্যই আল্লাহর পথে খরচ করব। দারিদ্র্য সত্ত্বেও আল্লাহর পথে খরচ করার মাধ্যমেই বরকত আসবে। মোস্তফা তার দিনরাত আরও বেশি পরিশ্রমে কাটাতে শুরু করল। সকাল হতেই সে তার ছোট গাধাটিকে প্রস্তুত করত। গাধার পিঠে পুরানো কিন্তু মজবুত ঝুড়ি বাঁধত এবং জঙ্গলের একটি অংশের দিকে রওনা দিত। জঙ্গলে এমন একটি জায়গা ছিল যেখানে নরম এবং উর্বর মাটি ছিল, যা বাসন তৈরির জন্য ব্যবহৃত হতো। মোস্তফা সেখানে পৌঁছে বেলচা ও কোদাল দিয়ে মাটি খুঁড়ত এবং গাধার পিঠে চাপাত। সূর্যের তীব্র রোদ
কপালে বয়ে যাওয়া ঘাম এবং হাতে ফোস্কা পড়া সত্ত্বেও মোস্তফার ঠোঁটে কখনো অভিযোগ আসত না। সে সবসময় ভাবত যে এই পরিশ্রম তার পরীক্ষা এবং আল্লাহ তার বান্দার পরিশ্রমকে কখনো নষ্ট করেন না। মাটি নিয়ে সে কুড়ে ঘরে ফিরে আসত। সে উঠোনের এক কোণে মাটির সেই চাকাটি রেখেছিল। প্রথমে মাটিতে জল মিশিয়ে সে এটিকে নরম করত এবং তারপর এটিকে খুব ভালো করে মাখত যাতে নমনীয়তা তৈরি হয়। মাটি মাখার সময় তার হাত এবং তার কাপড় বেশ নোংরা হয়ে যেত, কিন্তু প্রতিটি নড়াচড়ায় সে শান্তি অনুভব করত। মাটি প্রস্তুত হওয়ার সাথে সাথে সে এটিকে চাকায় রাখত, তারপর হাত দিয়ে চাকা ঘোরাত এবং দেখতে দেখতে মাটি একটি পেয়ালার আকার ধারণ করত। তারপর সে আরেকটি টুকরো রাখত। দ্বিতীয় টুকরোটি ঘোড়া হয়ে যেত, আর তৃতীয় টুকরোটি সুরাহি এবং চতুর্থ টুকরোটি হাঁড়ি। এই কাজটি মোস্তফা ছোটবেলা থেকেই জানত, কারণ সে ছোটবেলা থেকেই তার মায়ের সাথে এই কাজটি শিখতে ও দেখতে এসেছিল, আর এখন এই দক্ষতা তার জীবিকার উৎস ছিল। যখন বাসনগুলো রোদে শুকিয়ে পুড়ে প্রস্তুত হয়ে যেত, তখন সে সেগুলোকে সাবধানে তার গাধার পিঠে চাপাত। বাসন ভেঙে যাওয়ার ভয় সবসময় থাকত, তাই সে সেগুলোকে পাতলা ডালপালা এবং বস্তা দিয়ে ঢেকে দিত। তারপর সে বাজারের দিকে রওনা দিত। মোস্তফা এক কোণে বাসন সাজিয়ে বসত। তার বাসনগুলো সাধারণ দেখাত, কিন্তু সেগুলোতে পরিশ্রম ও সততার ঝলক দেখা যেত। গ্রামের মহিলারা পেয়ালা, হাঁড়ি এবং ঘড়া কিনতে আসত এবং প্রায়শই বলতো, মোস্তফার বাসনগুলো টেকসই হয়, এগুলো সহজে ভাঙে না, এবং এভাবে দিনের শেষে মোস্তফার হাতে কিছু মুদ্রা আসত। বাড়ি ফেরার পথে মোস্তফার মনে প্রথম চিন্তা এটাই আসত যে বাড়ির জন্য কিছু খাবার দাবার কিনে নেবে। সে বাড়ির খাবার দাবারের জন্য কিছু জিনিস কিনে নিত, যাতে স্ত্রী এবং তার ছোট ছেলের সাথে পেট ভরে খেতে পারে। কিন্তু যে টাকা বেঁচে যেত, সে সেখান থেকে অনিবার্যভাবে দান বের করে দিত। এবং প্রায়শই এমন হতো যে পথে তার সাথে কোনো এতিম বাচ্চার দেখা হতো। ছেঁড়া পোশাক পরা সেই বাচ্চাটি যখন মোস্তফার দিকে তাকাত, তখন মোস্তফা তার পকেট থেকে মুদ্রা বের করে তার হাতে রাখত। কখনো কোনো বৃদ্ধা মহিলাকে দেখত যে হাত পেতে রাস্তায় বসে আছে এবং কিছু বাসনের বেঁচে যাওয়া টাকা সে তার হাতের তালুতে রেখে দিত। একদিন সে বাজার থেকে ফিরছিল যে তার সাথে এক বিধবা মহিলার দেখা হলো। তার সাথে একটি ছোট শিশু ছিল এবং তাদের হাতে কিছুই ছিল না। মোস্তফার কাছে তখন একটি হাঁড়ি অবশিষ্ট ছিল, যেটা সে বিক্রি করতে পারেনি। মোস্তফা সেই হাঁড়িটি তুলে তার সামনে রেখে বলল, বোন, এই হাঁড়িটি রাখো, এটিতে তুমি রান্না করতে পারবে। মহিলার চোখে জল এসে গেল এবং সে দোয়া দিতে গিয়ে বলল, আল্লাহ তোমার রিজিকে বরকত দিন ভাই। এটা শুনে মোস্তফার মনে এক অদ্ভুত শান্তি অনুভব হলো, কারণ সে জানত যে মায়ের উপদেশে আমল করলে তার টাকা কম হবে না, বরং বরকত হবে। বাড়ি এসে মোস্তফা তার স্ত্রী এবং তার ছেলের সাথে খাবার খেত। খাবারে বেশি কিছু থাকতো না, শুধু একটু তরকারি আর 2-3টি রুটি। কিন্তু মোস্তফার জন্য এটা কোনো বাদশার দস্তরখান থেকে কম ছিল না, কারণ এই সব কিছু তার পরিশ্রম এবং বরকত থেকে আসত। খাবার পর সে তার ছেলেকে কুরআন পড়াত এবং রাতে অনেক রাত পর্যন্ত সে প্রায়শই আল্লাহর কাছে দোয়া চাইত, হে আল্লাহ, আমাকে আপনার পথে খরচকারী বান্দা বানান এবং আমাকে কঠিন পরিস্থিতিতে ধৈর্য দান করেন এবং আমার ছেলেকে নেক বানান। এভাবে দিন কেটে গেল এবং মোস্তফার পরিশ্রম তার ঘরে শান্তির পরিবেশ তৈরি করল। দারিদ্রতা জায়গায় ছিল, কিন্তু তার হৃদয়ের সম্পদ তার জীবনকে মূল্যবান করে তুলেছিল। মোস্তফার জীবন শান্তি এবং তার পরিশ্রম দিয়ে চলছিল। সে পরিশ্রম করে বাসন তৈরি করত, বাজারে বিক্রি করত, বাড়ির খরচ চালাত এবং পাশাপাশি দানও করত। কিন্তু একদিন তার উপর যেন কষ্টের মেঘ বিছিয়ে দিল। বেশ কয়েকদিন কেটে গেল এবং আকাশে কালো কালো মেঘ ছেয়ে রইল। সূর্য যেন মাটি থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল এবং রোদ ছাড়া বাসন শুকানো অসম্ভব ছিল। মোস্তফা যত বাসন তৈরি করেছিল, সেগুলো রোদ ছাড়া উঠোনে কাঁচাই রয়ে গেল। সে জানত যে যদি রোদ না বেরোয় তাহলে সমস্ত পরিশ্রম বৃথা যাবে। একদিন সে জঙ্গলে গেল এবং কিছু কাঠ কেটে আনল। সে কুড়ে ঘরের বাইরে একটি ছোট চুলা তৈরি করল এবং তাতে আগুন জ্বালালো। বাসনগুলোকে আগুনের কাছে রেখে সে তাদেরকে তাপ দিতে লাগল। আগুনের তাপে তার কপাল থেকে ঘাম ঝরতে লাগলো, কিন্তু সে সাহস হারালো না। সে বারবার আল্লাহর কাছে দোয়া করত, হে আল্লাহ, আমাকে সাহায্য করুন,
আমি আমার মায়ের উপদেশে অটল থাকতে চাই, আমাকে সাহস দিন। কিন্তু আগুনের তাপ রোদের জায়গা কোথায় নিতে পারত? বাসন জমতে না শুকিয়ে যেত বা কাঁচাই রয়ে যেত, এবং এভাবে পুরো 1 সপ্তাহের পরিশ্রমের সামান্য ফল তার হাতে এলো। যখন সে বাসন নিয়ে বাজারে গেল, তখন তার কাছে সামান্য কিছু বাসন ছিল। গ্রাহকও কম এসেছিল, কারণ মেঘ এবং বৃষ্টির কারণে গ্রামের লোকেরা বাজারে যেতে দ্বিধাবোধ করত। এভাবে মোস্তফার আয়ও কমে গেল, কিন্তু সে তার অভ্যাসে অটল ছিল। যে কিছু টাকা পেল, সেখান থেকে খাবার দাবারের জিনিস কিনল এবং সেখান থেকে দান করে দিল। তার কাছে দান করার জন্য বাসন অবশিষ্ট ছিল না। তখন সে ভাবল যে দান শুধু বাসন দেওয়ার নাম নয়, দানের জন্য টাকাও দিতে পারি। আল্লাহ নিয়ত দেখেন, জিনিস দেখেন না। সন্ধ্যায় যখন সে বাড়ি ফিরছিল, তখন পথে তার সাথে এক লোকের দেখা হলো। সে মুস্তফার গ্রামেই থাকত। সে মুস্তফাকে দেখে বলতে লাগল, মুস্তফা ভাই, আমি আপনার পরিশ্রম দেখছি এবং এটিও দেখছি যে আপনার আয় কম, কিন্তু তবু আপনি সেখান থেকে দান করতে থাকেন। আপনি আপনার পরিবারের জন্য বেশি কেন বাঁচান না? অবশেষে আপনার বাড়িরও প্রয়োজন আছে। মুস্তফা হেসে জবাব দিল, ভাই, যে রিস্ক আমার কিসমতে লেখা আছে তা আমি অবশ্যই পাব। দান করলে রিস্কে কমতি আসে না, বরং বরকত বাড়ে। আমার মা শেষ নিঃশ্বাসে আমাকে এই উপদেশ দিয়েছিলেন, আমি কিভাবে তা ছেড়ে দিতে পারি? সে অবাক হয়ে তার দিকে তাকালো এবং চুপ হয়ে গেল। মুস্তফা যখন বাড়ি এলো, তখন তার স্ত্রী খাবারের থালা তার সামনে রেখে বলল, মুস্তফা, আমাদের পরিস্থিতি আগের মতো নেই, আমাদের আয় কমে গেছে এবং আপনি এখনও সেখান থেকে কিছু অংশ দান করতে থাকেন। এমন না হয় যে আমাদের খারাপ দিন শুরু হয়ে যায়। মুস্তফা তার স্ত্রীর দিকে তাকালো। তার কথায় ওজন ছিল, কিন্তু মুস্তফার মনে এখনও তার মায়ের উপদেশ প্রতিধ্বনিত হচ্ছিল। সে আস্তে করে বলল, আমি দান করা ছাড়তে পারি না। যদি আমরা আল্লাহর পথে খরচ করি, তবে তিনি আমাদের কখনো একা ছাড়বেন না। মা এটাই বলেছিলেন যে দান বিপদ দূর করে এবং রিস্কে বরকত দেয়। স্ত্রী এটা শুনে চুপ হয়ে গেল, কিন্তু তার চোখে উদ্বেগ স্পষ্ট ছিল। সেই রাতে মোস্তফা অনেক রাত পর্যন্ত জেগে রইল। সে জায়নামাজ বিছিয়ে সিজদায় পড়ে গেল। তার চোখ থেকে জল ঝরতে লাগল এবং সে আকুতি করে দোয়া চাইতে লাগল, হে আমার রব, আপনি জানেন যে আমি আমার মায়ের উপদেশ কখনো ছাড়িনি। আপনি জানেন যে আমার কাছে বেশি কিছু নেই, আমি তবু আপনার পথে দান করি। হে আল্লাহ, আমাকে সাহায্য করুন, আমার রিস্কে বরকত দান করুন, আমার পরিবারের উপর আপনার রহমত বর্ষণ করুন এবং আমাদের এই পরীক্ষা থেকে বের করে আনুন। রাতের নিস্তব্ধতা কুড়ে ঘরের ওপর ছেয়ে গিয়েছিল এবং বাইরে বৃষ্টির হালকা ফোঁটা পড়ছিল। মোস্তফার অশ্রু সিজদার মাটিতে পড়ল এবং মনে এক অদ্ভুত শান্তি ছেয়ে গেল। সে জানত যে আল্লাহ পাক অবশ্যই পরীক্ষায় ফেলেন, কিন্তু একই সাথে তিনি ধৈর্যশীলদের জন্য সহজতাও তৈরি করেন। যখন মোস্তফা সকালে ঘুম থেকে উঠল, তখন তার মনে এক অদ্ভুত শান্তি ছিল। প্রতিদিন যখন সে বাড়ি থেকে বের হতো, তখন আকাশে কালো মেঘ ছেয়ে থাকত এবং মনে বিষাদের বোঝা চাপিয়ে দিত। বাসন শুকাতো না, রোজগার কমে গিয়েছিল এবং স্ত্রীর উদ্বেগপূর্ণ কথাগুলো মনে বোঝা চাপিয়ে দিত। কিন্তু আজ যেমনই সে জানালা খুলল, আলোর রশ্মি তার মুখে পড়ল। তার হৃদয় থেকে স্বতঃস্ফূর্তভাবে শুকরিয়ার শব্দ বেরিয়ে এলো, হে আল্লাহ, আপনার শুকরিয়া যে আপনি আপনার রহমতের দরজা খুলেছেন। সে অজু করল এবং 2 রাকাত নফল নামাজ আদায় করল। তার হৃদয় প্রশান্তিতে পরিপূর্ণ ছিল। সে দোয়া চাইল, হে আল্লাহ, আমার পরিশ্রমে বরকত দান করুন, আমাকে দানের পথ থেকে কখনো বঞ্চিত করবেন না এবং আমার সন্তানের জন্য কল্যাণ ও বরকত দান করুন। নামাজের পর সে স্ত্রী ও সন্তানকে হাসি মুখে জানালো যে আজ সূর্য উঠেছে এবং সে জঙ্গল থেকে মাটি আনতে যাচ্ছে। স্ত্রীর মুখে হাসি ফুটে উঠল। সে তার গাধাটিকে প্রস্তুত করল, কোদাল ও ঝুড়ি গুছিয়ে নিল এবং জঙ্গলের দিকে রওনা হয়ে গেল। জঙ্গলে প্রবেশ করতেই সে অনুভব করল যে সবকিছু ধুয়ে পরিষ্কার হয়ে গেছে। কয়েকদিনের বৃষ্টির পর মাটি নরম হয়ে গিয়েছিল। সে অনেক জায়গায় কোদাল চালালো, কিন্তু কোথাও মাটি শক্ত এবং কোথাও অমসৃণ ছিল। কিন্তু হঠাৎ তার নজর একটি ছোট টিলার ওপর পড়ল। এই জায়গাটি বাকি জায়গাগুলোর থেকে আলাদা লাগছিল। মাটি কিছুটা বেশি নরম, সমতল এবং রঙেও কিছুটা বেশি বিরল লাগছিল। মুস্তফার মনে এক অদ্ভুত কৌতূহল জাগল। এই জায়গাটি বাকি জায়গাগুলোর থেকে আলাদা কেন? সম্ভবত এই জায়গাটি অন্য জায়গাগুলোর থেকে আলাদা হবে। সে কোদাল চালালো। প্রথম আঘাতের সাথে সাথেই মাটি ছড়িয়ে গেল। মুস্তফা খুশি হলো এবং আরও জোরের সাথে কোদাল চালাতে লাগল। হঠাৎ তার কোদাল কোনো শক্ত জিনিসের সাথে ধাক্কা খেল। এমন শব্দ হলো যেন তার কোদাল কোনো লোহা বা শক্ত জিনিসের সাথে ধাক্কা খেয়েছে। হঠাৎ মুস্তফার হৃদয় দ্রুত স্পন্দিত হতে লাগল।
সে আশেপাশের মাটি সরিয়ে ফেলল। হঠাৎ তার সামনে লোহার একটি পুরানো সিন্দুক বেরিয়ে এলো। তার হাত কাঁপতে লাগল। এটা কি? এটা কেউ দাফন করেছিল, নাকি এটা কোনো পুরনো রহস্য? অনেক কষ্টে সে সিন্দুকটি বের করে গাধার কাছে রাখল। সিন্দুকটি ভারী ছিল, কিন্তু তার হৃদয়ের স্পন্দন তার চেয়েও বেশি ভারী হয়ে উঠেছিল। সে বারবার আল্লাহর নাম নিতে থাকল, হে আল্লাহ, কল্যাণ দান করুন। যখন সে সিন্দুকটি খুলল, তখন অবাক হয়ে তার চোখ বড় হয়ে গেল। ভিতরে সোনার মুদ্রা, রূপার ডালি, মূল্যবান গহনা আর না জানি কত কী ছিল। সেই মুহূর্তটা তার কাছে কোনো স্বপ্নের চেয়েও বেশি মূল্যবান ছিল। মোস্তফার হাত কাঁপতে লাগল, চোখ থেকে জল ঝরতে লাগল, এবং সে সেখানেই সিজদায় পড়ে গেল। হে আল্লাহ, এটা আপনার করুণা। আমি কিছুই ছিলাম না, আমার পরিশ্রমও এত বেশি ছিল না, আমার পরিশ্রমও সামান্য ছিল, কিন্তু আপনি দানের বরকতে আমাকে এই পুরস্কার দিয়েছেন। মুস্তফা সিন্দুকটি গাধার পিঠে চাপিয়ে বাড়ি নিয়ে এলো। স্ত্রী ও সন্তান এটা দেখে অবাক হয়ে গেল। মুস্তফা বলল যে এটা তোমার বা আমার শক্তির কথা নয়, এটা সবই আল্লাহর বরকত এবং আল্লাহর অনুগ্রহ। সেই দিন থেকে মুস্তফার জীবন বদলে গেল। দারিদ্র্য ও অনাহারের জায়গায় সুখ ও শান্তি এলো। তবে একটা জিনিস একই ছিল, এবং সেটা হলো মুস্তফার দান। এখন সে আগের চেয়েও বেশি দান করতে লাগল। এতিম বাচ্চাদের কাপড় ও খাবার দিত, বিধবা মহিলাদেরও সাহায্য করত, পথিকদের খাবার খাওয়াত এবং অসহায় মানুষের জন্য সুবিধা প্রদান করত। লোকেরা তাকে জিজ্ঞাসা করত যে, মোস্তফা ভাই, এখন তো আল্লাহ তো আপনাকে অনেক কিছু দিয়েছেন, আপনি কি দান কম করতে পারেন না? সে হেসে সবাইকে জবাব দিত, না ভাই, আমি আমার মায়ের উপদেশ মনে রেখেছি, আমি দান কখনো কম করব না, এবং দান দ্বারা সম্পদ কখনো কমে না, বরং তার সম্পদে বরকত বাড়ায়। যদি আমি এই ধন পেয়ে থাকি, তাও দানের বরকতে পেয়েছি। এবং এইভাবে মোস্তফার জীবন বদলে গেল। সে ধনী হয়ে গেল, কিন্তু বিনয় কখনো ছাড়ল না। তার ঘরে শান্তি ছিল, হৃদয়ে ভালোবাসা এবং মুখে আল্লাহর শুকরিয়া। প্রিয় বন্ধুরা, আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে কমেন্টে আপনাদের মতামত অবশ্যই জানাবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। যদি আমাদের এই গল্পটি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত অবশ্যই দিন, এবং আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।